যারা অস্থায়ী চুক্তিভিত্তিক বা কন্ট্রাকচুয়াল কর্মচারী আছেন তারা ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ আপনাদের এই বিষয়টা জানা দরকার। আমাদের রাজ্যের বহু অস্থায়ী চুক্তিভিত্তিক বা কন্ট্রাকচুয়াল কর্মচারীর চাকরি কিন্তু যেতে চলেছে এবং তার প্রসেস বা তার প্রক্রিয়া অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। আমি এর আগেও অনেকবার ভিডিও করেছি এবং আপনাদের বলেও ছিলাম যে নতুন সরকার বহু যে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী আছে তার কিন্তু ছাঁটাই প্রক্রিয়া কিন্তু শুরু করবে। এবারে সেই প্রসেসটাকে ছাঁটাই না বললেও ঝাড়াই বাছাই বলছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা কিন্তু ছাঁটাই নয়, ঝাড়াই বাছাই হবে। মানে ওই পোস্ট থাকবে, ধরুন সিভিক ভলেন্টিয়ার আপনি আছেন, আপনি সিভিক ভলেন্টিয়ার পোস্ট থাকবে, বাট সিভিক ভলেন্টিয়ারের বহু বেনজল আছে, সেগুলোকে কিন্তু এক কথাই বাদ দেওয়া হবে। বোঝা গেল? ঠিক একই রকম আপনারা যারা পৌরসভায় চাকরি করেন, যারা দাদার হাত ধরে বা দিদির হাত ধরে চাকরি পেয়েছেন, যারা এক কথায় বেনিয়ম করে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন, আপনি সুপারভাইজার হন আপনি যেই হন, আপনাকে কিন্তু চাকরি থেকে এক কথায় আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে, আপনাকে চাকরি থেকে বাদ দেওয়া হবে বা আপনাকে ছাঁটাই করা হবে। এবং সেই রকমই কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ইয়েস, আপনারা ঠিকই শুনছেন, সেই রকমই আমাদের রাজ্যের বিভিন্ন পৌরসভাতে কর্মী কিন্তু ছাঁটাই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। যারা বেনিয়ম করে, যারা তৃণমূলের নেতা ধরে চাকরি পেয়েছেন, টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন, তাদের কিন্তু একে একে চাকরি যেতে কিন্তু শুরু করেছে। আপনারা নিশ্চয়ই জানেন, রিসেন্টলি একটি নিউজ প্রকাশিত হয়েছে যেখানে মালদা জেলার যে পৌরসভা, সেই পৌরসভাতে কিন্তু মালদার যে পুরসভা, সেই পুরসভায় কিন্তু অস্থায়ী কর্মীদের অলরেডি কিন্তু ছাঁটাই প্রসেস শুরু, এবং বহু মানুষ কিন্তু অলরেডি ছাঁটাই করা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের বিভিন্ন পুরসভায় অস্থায়ী কর্মীদের সংখ্যা কমানো ও প্রশাসনিক স্বচ্ছতা আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এর মূল লক্ষ্য হলো প্রতিটি পুরসভায় নির্দিষ্ট সংখ্যক কর্মী রাখা ও অতিরিক্ত কর্মীদের ছাঁটাই করা। মালদা পুরসভাতে টোটাল কিন্তু দেখুন সুন্দর করে লেখা আছে, মালদা পুরসভায় বর্তমানে 387 জন অস্থায়ী কর্মী কর্মরত রয়েছেন, যা কমিয়ে 182 জনে আনার সিদ্ধান্ত হয়েছে। প্রথম পর্যায়ে 205 জন অস্থায়ী কর্মীকে, যারা মূলত কারা কোন পোস্ট ছিল না, সুপারভাইজারের যে পোস্ট, মানে যে মোটা মোটা টাকা দিয়ে যে চাকরিটা আপনি পেয়েছিলেন, ভালো পোস্ট পেয়েছিলেন বা ভালো পোস্ট নিয়েছিলেন, তার কিন্তু ছাঁটাইয়ের পরিকল্পনা করা হয়েছে। পুরসভার দীর্ঘদিন ধরে স্বজন পোষণ এবং অনিয়মের মাধ্যমে নিয়োগের যে অভিযোগ ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তাহলে অলরেডি 205 জন যে অস্থায়ী কর্মচারী আছে, যারা টাকার বিনিময়ে, যারা এক কথায় দুটো কেস হতে পারে, টাকার বিনিময় হতে পারে এবং স্বজন পোষণ হতে পারে। তৃণমূলের কোনো দেখা গেল কোনো পৌরসভার যে চেয়ারম্যান বা পৌরসভার যে ধরুন সভাপতি, ঠিক আছে, তো তার হাত ধরে যারা চাকরিটা পেয়েছেন এবং যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের কিন্তু চাকরি সংকটে এক কথায় আপনারা ধরতে পারেন যে আপনাদের চাকরি কিন্তু একে একে আজ না হলেও কালকে কিন্তু যাবে। এবং সেটা শুরু হয়েছে হয়তো মালদা জেলা দিয়ে স্টার্ট হয়েছে, যেখানে বেশি দুর্নীতি দেখা দিয়েছে সেখান দিয়ে কিন্তু শুরু হয়েছে, বাট এটা শুধুমাত্র মালদা জেলায় সীমাবদ্ধ থাকবে এরকম ব্যাপারটা কিন্তু নয়। এটা কিন্তু ধীরে ধীরে যত পৌরসভা আছে সেই পৌরসভা এটা কিন্তু শুরু হয়েছে। কর্মীদের উদ্বেগ এবং বকেয়া পাওনা, ছাঁটাইয়ের সিদ্ধান্তের ফলে অস্থায়ী কর্মীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। দীর্ঘদিনের কর্মীরা চাকরি হারানোর আশঙ্কায় জীবিকা সংকটের কথা জানিয়েছেন। কর্মীদের প্রায় 4 মাসের মজুরি বকেয়া ছিল। পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে প্রাথমিকভাবে 2 মাসের বকেয়া সেটা কিন্তু দ্রুত পরিশোধ করা হবে। আর ভবিষ্যতে কি পদক্ষেপ বা বেতন বৃদ্ধির ব্যাপারে যে বিষয়টা রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে পুরসভার চেয়ারম্যানের বৈঠকে অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পেয়েছে। বেতন বৃদ্ধি শীঘ্রই কার্যকর হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। অনিয়ম বা স্বজন পোষণের মাধ্যমে নিয়োগ প্রাপ্তদের
বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া কিন্তু হবেই। বিধাননগর পুরসভায় ইতিমধ্যে 155 জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে, যা ইঙ্গিত দেয় যে এই প্রক্রিয়া রাজ্য জুড়ে অন্যান্য পুরসভা এবং পঞ্চায়েতেও, পঞ্চায়েতেও কিন্তু এইটা যে প্রসেসটা শুরু হয়েছে এটা কিন্তু পঞ্চায়েতেও তার ইফেক্ট বা ফলাফল কিন্তু পড়বে। রাজ্য সরকারের এই যে পদক্ষেপ, এই পদক্ষেপে আপনি বা আপনারা কতটা খুশি, বা আপনার যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং বহু মানুষ আছে কিন্তু এইরকম করে চাকরি পেয়েছে, বা আপনি হয়তো দেখেছেন যে এডুকেশন কোয়ালিফিকেশন নেই অথচ চাকরি করছে, পুরসভায় ভালো সুপারভাইজার পোস্টে চাকরি করছে, কোনো চাকরি পরীক্ষা দিয়ে নয়, বেনিয়ম করে চাকরি পেয়েছে, টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, তাদের কিন্তু 1 by 1 ছাঁটাই হচ্ছে এবং হবে। তো আজকে ভিডিওটা এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।